ও আল্লাহর ওয়ালিরা, যদি তোমরা মাওলা পাককে পাইতে চাও তাহলে জানো নাকি যারা সাবেক ভালো মানুষ হয়েছিল তাদের মতো হয়ে যাও। যদি তুমি ভালো মানুষের মতো হয়ে যাইতে পারো, আমার মালিক বলে তোমাকে ভালো পুরস্কার দুনিয়ার ভিতরেও দান করিয়া দিবে, আখিরাতের মধ্যেও তোমাকে দামি বানায় দিবে বান্দা। যেমন ভাবে সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর একটি ঘটনা হাদিসের ভিতরে তালাশ করলে পাওয়া যায়। উনি একদা এক সফর থেকে আসতেছিলেন, দেখা গেল পথিমধ্যের ভিতরে একটা জীর্ণ শীর্ণ মানুষ কাতরাইতেছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। প্রতি উত্তরে উনি কোনো জবাব দিলেন না। বলতেছেন, তুমি আমাকে সালাম দাও, তুমি আমাকে সালাম দাও, আমার পেটের ভিতরে খাবার নাই, 2 দিন 3 দিন আজ থেকে 5 দিন পর্যন্ত আমার কোনো খাবার নাই। ও লোকেরা, ও ভাইরা, ও দাদারা, তোমরা কেন বুঝো না? তোমরা কেন বুঝো না? 5 দিন পর্যন্ত খাবার নাই, লোকটা কাতরাইতেছে আর আলীর সাথে খারাপ ব্যবহার করে ফেলল। উনি বলতেছেন, আপনি আমার সালামের উত্তর নিলেন না। তখন বলতেছেন, আমার খাবার নাই, আমি উঠে বসতে পারি না, ওঠার মতো ক্ষমতা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি আমার বাড়িতে আসেন, দেখি কতটুকু নাস্তার ব্যবস্থা করতে পারি। অনেকদিন পর বাড়িতে যাইতেছেন, এইদিকে সন্তানগুলো বাবার দিকে তাকায় রয়েছে, এইদিকে পরিজন বাবার দিকে তাকায় রয়েছে। এইভাবে যখন কাজগুলো যখন কমপ্লিট হওয়ার পর বাড়িতে গেলেন আর দরজার মধ্যে বললেন, বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাবার কণ্ঠস্বর শুনিয়া সন্তানদের কাছে ভালো লাগলো। সন্তানরাও তো খাবার না খাইতে 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 তাদের অবস্থা খারাপ। 1 দিন 2 দিন তারাও কিন্তু খাবার খায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, খাবারের কোনো ব্যবস্থা করতে পারে না। এইভাবে যখন ওনার কাছে বাচ্চাগুলো গিয়ে চাই খাবার, মা আমাকে একটু খাবার দাও, মা তুমি আমাকে একটু খাবার দাও, এইভাবে যখন বলতে থাকে, খাবারের তৃষ্ণা, খাবারের কষ্ট আর সহ্য হয় না গো মা, আমাকে একটু খাবার দাও। 3 দিন যাব, তোমরা ছোট্ট মানুষ, আমরা খাবার খাই না গো মা, আমাদেরকে একটুখানি খাবার দিয়া কলিজাটাকে ঠান্ডা করিবার ব্যবস্থা করিয়া দাও। মা জননী তো সন্তানদের কান্দন বুঝতেছে, কিন্তু খাবারের ব্যবস্থা নাই। ও মাতাজিরা, কত খাবার খাইলা, কত সুন্দর সুন্দর পোশাক পরিলা, যাদের জন্য দুনিয়া তৈরি হয়েছে তারা কিন্তু অসংখ্য মৃতবার কিন্তু দুনিয়ার কষ্ট করেছে। ও বাচ্চারা, তোমরা যদি ওনাদের মতো হইতে পারো তাহলে কিন্তু তোমরা জান্নাত পাইবা। তারা কিন্তু অনেক সবর করেছে। সবর কিসের মাধ্যমে করবা? সবর তো ধৈর্য ও সহ্যের মাধ্যমে করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা
তোমরা ঈমান আনয়ন করেছ, আমানু আমলে সালেহ করেছ, তারা নিশ্চয় তোমরা সবর করতে হবে কিসের মাধ্যমে? যখন খাবার টাইম, খাবার নাই, তখন সবর করতে হবে। যখন বিপদ আসবে, তখন বিপদের সময়, এই মুসিবতের সময়, তখন তোমরা সবর করবে। এই কারণেই তো কবির ভাষায় বলেছিলেন, এই কারণেই তো কবির ভাষায় বলেছিলেন, ডাকার মত ডাকরে বান্দা, ডাকার মত ডাকরে বান্দা, ডাকার মত ডাকার মত ডাকলে পড়লে তারপরে পাইবি মাফ। ডাকার মত ডাকরে বান্দা, ডাকার মত ডাকরে বান্দা, ডাকার মত ডাকার মত ডাকলে পরে গুনাহ পাইবি মাফ। ও বাবারা, ও আমার বন্ধুরা, তোমরা যদি আল্লাহকে যদি ডাকতে পারো, সব কাজের ভিতরে তোমরা যদি সবর করতে পারো রে ভাই, তাহলে তোমরা পাইবা শান্তি, তাহলে তোমরা পাইবা কিন্তু নিয়ামতের ভান্ডার। ও বন্ধু, তোমরা কেন বুঝো না? তোমরা কেন বুঝো না রে? দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমার মালিককে তোমরা পড়িয়া গেলা। দুনিয়ার মোহের ভিতরে পড়িয়া রে যুবক, আমার মালিককে তোমরা পড়িয়া গেলা। এই দুনিয়া কিন্তু দুনিয়া না, এই দুনিয়া কিন্তু দুনিয়া না, এই মায়া কিন্তু মায়া না। এই মায়া ছাড়িয়া কিন্তু একদিন তোমাকে কিন্তু একদিন কিন্তু ঘর থেকে বাইরে করে দেবে। ডাকিয়া তো বলে মাউদ আমি সঙ্গী, একদিন তোমার মরণ বাকি ওরা দিবে। ও বন্ধু, আজকে মনে করতেছো রঙিন দুনিয়া পাইয়া, মনে করতেছো শান্তিতে থাকতেছো, রঙিন দুনিয়া পাইয়া মনে করতেছো জীবনের জন্য, এই জীবনের জন্য আর কোনোদিন মনে হয় মালিকের কাছে যাইবা না। এইভাবে আরে যুবক, তুমি তোমার মাওলাকে বলিয়া গেলা, এইগুলা কিন্তু বলার জায়গা না, এইগুলা কিন্তু বলার জায়গা না রে যুবক। একদিন কিন্তু কাটিয়া কিন্তু তোমাকে কিন্তু নিয়ে যাইবে। ধরতে তোরে লাগবে সইজন, আপন খুঁজে পাইবি কইজন। ধরতে তোরে লাগবে সইজন, আপন খুঁজে পাইবি কইজন। যাওয়ার মতো সাথী পাইবি না, যাওয়ার মতো সাথী পাইবি না। ও মন, তোকে ধরার জন্য কিন্তু লাগবে 6 জন মানুষ। খাটিয়ার সামনে ধরবে, খাটিয়ার এই পাশে ধরবে, ডান পাশে ধরবে, বাম পাশে ধরবে যুবক, পিছনে ধরবে, পিছনের ডান বাম পাশে মিলিয়ে ধরবে যুবক। খাটিয়ার বারটা বড় হয়ে যাইবে যুবক, এইবার সহ্য করার মতো থাকবে না রে যুবক। আজকে যদি দেখা গেল আমি লোকমান হুজুরের মৃত্যুর খবর আসে যুবক, একটুখানি কান্নাকাটি করিয়া আর 2 দিন পর আমার মা আমার জন্য কাঁদবে না রে যুবক। এমনি ভাবে লোকমান হুজুরের মতো তোমরাও কিন্তু চলিয়া যাইবা। যদি অন্ধকার কবরে যদি চলিয়া যাও, তার জন্য কি সামান জোগাড় করলা? যদি সামান জোগাড় না করতে পারো,
তাহলে তোমার সাথে কিন্তু কবর কিন্তু ভালো ব্যবহার করবে না। কবর কিন্তু একদিনের ঘর, কবর কিন্তু নাকি আমি কিন্তু ভালো লাগবে না। আমার কাছে যদি তোমরা আসো তাহলে আমার নিয়ে আসো। কবরটা কে বলে আমি কিন্তু গভীর ঘর, আমি কিন্তু নিরিবিলির ঘর, তাহলে আমার জন্য কিছু আলো নিয়ে আসো। আমার সাথে যদি থাকতে যাও আমার কিছু মাল সামানার দরকার। ও আল্লাহ বান্দারা, তোমরা কেন দয়ার হও না? তোমরা কেন ফিকির করো না? আল্লাহ না করো, কান্না না করো, এখন যদি আমাদের যদি মৌতের টাকা যায় তাহলে কিন্তু তোমার আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ফজর করি না, জোয়ারও করি না, মাগরিব করি না, আসর করি না, ঈশা করি না, নামাজকে নামাজের গতিতে চলতে দেই। এই কারণেই তো কবি বলেছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরবারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরবারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর হলে সঙ্গী বলে খেলায় আসো মিশে। সকল কাজের ভালো কাজ নামাজ মিলে মিশে। ও বন্ধু, যদি তুমি নামাজওয়ালা হইতে পারো, এই নামাজ কিন্তু তোমাকে বন্ধু হিসেবে কিন্তু পার করে নিবে। ও আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা, ও আল্লাহর আশিকেরা, তোমরা যদি আল্লাহ গোলাম বান্দারা যদি আল্লাহর দিকে ফিরে আসো, আমার আল্লাহ বলে ফাবিরু ইনাল্লাহ, ফাবিরু ইনাল্লাহ। হে বান্দা, তুমি কত বড় গুনাহ করেছো? হে বান্দা, তুমি কত বড় গুনাহ করেছো? আয় 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 আমার কাছে আয়। ও বান্দা, বড় গুনাহ করেছো, তুমি আমার কাছে যাও। ও বান্দা, তুমি গোপনে গুনাহ করেছো, তুমি আমার কাছে মাফ চাও। যদি কোনো মা বাবার কোনো অবাধ্য সন্তান যদি মা বাবার পায়ে ধরিয়া যদি বলেন, মা আমি জনম জনম গুনাহ করেছি, আমি জনম জনম বেয়াদবি করেছি গো মা, আমাকে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। এইভাবে যদি মা জননীর কাছে যদি একবার বলার পর যদি মা জননী এত বড় মায়ের অধিকারী, এত বড় মায়ের অধিকারী, এত বড় মায়ের অধিকারী হওয়ার পর যদি হাজার হাজার লক্ষ কোটি বার যদি মাকে যদি পেতে দেওয়ার পর যদি
মার পায়ে দরিয়া যদি বাংলা মার যাও, মা জননী যদি তোমাকে মাফ করিয়া দিয়ে শুধুমাত্র 10 মাস 10 দিন করবে করার জন্য, আমার তো এমন বিশ্বাস হয় ও আল্লাহ বলা বান্দারা, তুমি যদি আমার মালিককে যদি স্মরণ করিয়া করিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, আল্লাহর কাছে যদি এইভাবে বলতে পারো, আল্লাহর কাছে যদি এইভাবে চাইতে পারো, ও আমার মাবুদ গুনাহ করেছে, ও আমার মাওলা জনম গুনাহ করেছি, ভুল করে গুনাহ করেছি, ভুলের খবর কোনো মানুষ জানে না। অন্ধকার কবরের বিক্রি করিয়া যদি তুমি যুবক যদি গুনাহগুলো ছাড়তে পারো, তাহলে আমার মালিক বলে বান্দা আমি তোমার গুনাহগুলোকে মাফ কইরা দিব। আল্লাহ বলে তুমি যদি আমাকে যদি একবার যদি খাদ্যে যদি ডাক দাও বান্দা, আমি তোমার গুনাহগুলো মাফ করার জন্য প্রস্তুত হয়ে যাই। গুনাহগারের গুনাহগুলো আমি নিয়া কেমনে যাইব কইবরেতে শুইয়া, কইবর আবার জাতি হইবে বাদিনাই, কইবর আমার জাতি হইবে বাদিনাই, কইবরে যাইতে হইবে ওই ঠিকানাই। কইবরের চিন্তা করিয়া করিয়া তুমি কান্নাকাটি করো, কইবরের চিন্তা করিয়া করিয়া আমার মালিককে তুমি স্মরণ করো। যার দিলের ভিতরে কইবরের চিন্তা আসবে, যার দিলের ভিতরে কবরের চিন্তা আসবে, আমার মালিক বলে তাকে আমি মাফ করে দিব। ও বাবারা দাদারা, তোমরা যদি কবরের চিন্তা করিয়া করিয়া যদি মৌলার কাছে যদি মাপ চাইতে পারো, আমার মালিক বলে বান্দা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলি মাফ করার জন্য একটা মাত্র উসিলাই যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আমরা যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে আমাদের সকল মানুষগুলোকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার এবং কবরের চিন্তা করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করিবার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি